অনুশীলনী 7.2 এর 8 নম্বর অঙ্কটা বলেছে গীতা মিতা ও রিতার একত্রে 180 টাকা আছে। তারপরে এক লাইন আছে, দেখি এই লাইনে বলেছে গীতা মিতা ও রিতার একত্রে 180 টাকা আছে। একত্রে মানে কি? একসাথে, মানে তিনজনের একসাথে। কারণ তিনজনের একসাথে 180 টাকা আছে, কারণ কার কত টাকা করে আছে এটা তো আমরা জানি না। এই টাকাটাই আমাদেরকে বের করতে হবে, কার কত টাকা আছে। গীতার কত আছে, মিতার কত আছে এবং রিতার কত আছে। এবার পরের লাইনে বলেছে রিতার চেয়ে, কার চেয়ে? রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে। এখন রিতার টাকাটা কি আমরা জানি? রিতার টাকাটা কিন্তু আমরা জানি না। এরপরে বলছে মিতার 12 টাকা বেশি আছে। কার 12 টাকা বেশি আছে? মিতার। কার থেকে 12 টাকা বেশি আছে? রিতার থেকে 12 টাকা বেশি আছে। কি কথা বোঝা গেছে? শর্তটা ভালো মতো দেখো, বলছে রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কারণ আমরা যদি কোনোভাবে জানতে পারতাম যে এই রিতার কত টাকা আছে, তাহলে আমরা তিনজনের টাকাটাই বের করতে পারতাম। তাহলে আমার কার টাকা জানা থাকা লাগবে? রিতার। তো আমরা এখানে লিখে নেই সমাধান। কি লিখবো আমরা এখানে? সমাধান। তো আমরা কার টাকাটা জানলে সবার টাকা বের করতে পারতাম, রিতার টাকাটা জানলে সবার টাকাটা আমরা বের করতে পারতাম। তাহলে আমরা রিতার টাকাটা কি করব? ধরে নেব। তাহলে আমরা লিখি যে ধরি। কি লিখবো আমরা? ধরি রিতার কাছে আছে, রিতার কাছে আছে কত টাকা? x টাকা। সমান কত টাকা? x টাকা। কত টাকা আছে? x টাকা। যে স্যার xই ধরবো বারবার? না, তোমরা চাইলে ওয়াইও ধরতে পারো, তোমরা চাইলে জেডও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে রিতার কাছে আছে x টাকা। তো সুতরাং গীতার কাছে কত টাকা আছে? আমরা লিখতে পারি গীতার কাছে আছে, তো কয় টাকা কম আছে? 6 টাকা কম আছে। তাহলে আমরা কি করব? x এর থেকে -6 লিখে দেব, 6 টাকা। কারণ এটা রিতার টাকা এবং রিতার টাকার থেকে গীতার 6 টাকা কম আছে, এর জন্য মাইনাস করে দিলাম। এরপরে আবার দেখো, আবার কার? আবার মিতার। তাহলে মিতার কাছে কত টাকা আছে বলো? তাহলে মিতার কাছে আছে রিতার থেকে 12 টাকা বেশি। বেশি হলে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা কি লিখবো? x প্লাস 12 টাকা। এই তিনজনের এই টাকাটা যোগ করলে কত হবে? 180 টাকা হবে। তাহলে চলো আমরা লিখি প্রশ্ন মতে। তাহলে আমরা লিখবো এখন যে প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 6 ব্র্যাকেট প্লাস x প্লাস 12 সমান কত? 180 টাকা। কি কথা বোঝা গেছে? যে স্যার ব্র্যাকেট দিলেন কেন? তিনজনের যে আলাদা আলাদা টাকা সেটা প্লাস চিহ্ন দিয়েছি, সেটা সুন্দর করে বোঝাতে হবে না? তো ব্র্যাকেট যে কোনো অঙ্ক করার সময় এরকম অঙ্ক যদি ব্র্যাকেট থাকে, তাহলে ব্র্যাকেটটাকে আমাদের কি করতে হয়? উঠিয়ে দিতে হয়। আর ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়ার নিয়ম হলো, কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে সবগুলো ব্র্যাকেটের সামনেই প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? বা x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 সমান 100 কত? 80। দেখো এই x এর সামনে প্লাস, এই x এর সামনে প্লাস, এই x এর সামনে প্লাস, তিনটার সামনে প্লাস। তাহলে যোগ করতে হবে একটা x, দুইটা x আর একটা x, কত? 3x। তাহলে 3x। এখন দেখো 12 এর সামনে প্লাস আর 6 এর সামনে মাইনাস। তাহলে একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে যোগ বিয়োগের সময় কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো বিয়োগ করার পরে বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে। তাহলে এখানে 12 এর সামনে কি চিহ্ন? প্লাস। তাহলে এখানে প্লাস চিহ্ন নামবে, আর 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6 সমান কত? 180। তাহলে 3x সমান এই প্লাস 6x এই পাশে আসবে, তাহলে 180 মাইনাস 6, তাহলে কত হবে? বা 3x সমান 174। 100 কত? 174। ঠিক আছে বিয়োগ। এরপরে কি করতে হবে? এই x এর সাথে 3 কি আকারে আছে? গুণ। ওপাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা লিখবো বা x সমান 174 মাইনাস 3 কত টাকা হবে বলো? কত? 58 টাকা। তাহলে এই যে এক্সট্রা কে, এক্সট্রা কার টাকা? এক্সট্রা হলো রিতার টাকা। তাহলে রিতার কাছে কত টাকা আছে? তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে রিতার কাছে আছে, রিতার কাছে আছে, রিতার কাছে আছে 58 টাকা। রিতার কাছে কত টাকা আছে? তাহলে সুতরাং কার কার আছে? গীতার। সুতরাং গীতার আছে, সুতরাং গীতার আছে
58 মাইনাস 6 টাকা, তাহলে কত হবে 52 টাকা। কত টাকা হবে 52 টাকা, কারণ 6 টাকা কম। এরপরে আবার আবার কার আছে বলো, মিতার কাছে আছে, মিতার। তাহলে আমরা লিখবো মিতার কাছে, মিতার কাছে আছে। এখন ওই যে 58 থেকে বেশি আছে না কম আছে, হ্যাঁ বেশি, তাহলে 58 প্লাস 12 তাহলে 0, তাহলে কত হইব 70, 70 টাকা। কত টাকা 70 টাকা। কি ঠিক আছে না ঠিক নাই? এখন যে এই তিনজনের টাকা যোগ করো তো, দেখো তো কত হয়, 70 যোগ 52 যোগ 58, 70 যোগ 52 যোগ 158 যোগ করে কত হয় 180 হয় না? হ্যাঁ 180ই হয়। তাহলে কি অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ এই একজন প্রশ্ন করেছে 52 আসলো কত থেকে। এখানে কি আছে, গীতার, গীতার কয় টাকা কম আছে 6 টাকা কম আছে। এখানে কি লেখা আছে, গীতার 6 টাকা কম আছে। আর কার থেকে 6 টাকা কম আছে, রিতার থেকে 6 টাকা কম আছে। তাহলে রিতার কয় টাকা বের হয়েছে 58 টাকা। এখন 58 টাকা থেকে 6 টাকা কম হলে কয় টাকা হয় 52 টাকা হয়। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? আমার ছাত্রছাত্রীরা অঙ্কটা নাকি বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার মেসেঞ্জারের আর যারা মেসেঞ্জারে সপ্তম শ্রেণীর গ্রুপে অ্যাড হতে চান তাহলে মেসেঞ্জারে নক করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।